والإسلام ديني ومحمدا رسول الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। দক্ষিণ গুরুদহ নুরিয়া হাফিজিয়া দারুল কুরআন মাদ্রাসার সকল ছাত্রছাত্রীর পক্ষ থেকে আপনাদের সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা একটি মোকালামা পেশ করতে চলেছি। মোকালামাটির নাম হলো নবীনেতা। রাজ, এই রাজ, কোথায় রে তুই? রাজ, এই রাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হলো জামাই বাবু, কি হলো? তোকে ডেট দিয়েছিলাম, ভোট প্রচারে বেরোবো। সে তো কথা ছিল, সে তো বুধবারে। তা আজকে কি বার গো জামাই বাবু? আজকেই তো বুধবার। ও হ্যাঁ, তাই তো, আজকেই তো বুধবার। এই দুদিন ধরে মাথায় যা চাপ পড়েছে সে আর বলো না। তা কই আমাদের কর্মীগুলোকে দেখতে পাচ্ছি না, তুমি কি ডাকুনি নাকি? না, দেখতিস তো কেউই আসেনি, তা ডাক, কর্মীগুলো সব ডাক। আচ্ছা জামাই বাবু, তুমি এখানে দাঁড়াও, কর্মীগুলোকে ডেকে এসে। এই আলামিন, এই রুহান, ভোট প্রচার হবে না? ভোটটা এসে গেছ তো? এই নৌ, ভোট প্রচার হবে না? হ্যাঁ, ভোট প্রচার। আলামিন দেখো লোগা। উলামিন ভাই জিন্দাবাদ। উলামিন ভাই জিন্দাবাদ। আমার নেতা তোমার নেতা। উলামিন ভাই যুব নেতা। আমার নেতা তোমার নেতা। উলামিন ভাই যুব নেতা। শিরায় শিরায় রক্ত। উলামিন ভাইয়ের ভক্ত। শিরায় শিরায় রক্ত। উলামিন ভাইয়ের ভক্ত। দাউদের নেতা। উলামিন ভাই। জনক নেতা। উলামিন ভাই। জননেতা। উলামিন ভাই। এই শোন, আজ নাকি বিরোধী দলের প্রচার আছে। আরে যতই প্রচার করুক, আর যার হাতে পাই ধরুক না কেন, জিতবো তো আমরাই। এ কেউ আটকাতে পারবে না। আমাদের নেতা, উলামিন ভাই। আমাদের নেতা। উলামিন ভাই। ভোট ভোট কোনখানে? টাইগার চিনের মাঝখানে। ভোট ভোট কোনখানে? টাইগার চিনের মাঝখানে। উলামিন ভাই জিন্দাবাদ। বুড়িমা ভালো আছেন? বয়সে হয়ে গেলি যা হয়, গালে একটাও দাগ নেই, তাই তো একটু দেখো কাকেরা গো তুই, আমি তো তোর চিনতে দেখতিস নেই। তোর বাপের নাম কি? আমি সেই আলাউদ্দিনের ছেলে, সবাই টেকওয়ালা টেকওয়ালা বলে ডাকে। ও তুই সেই টেকোর ছেলে, তা কি বলতি বল? আমি এবার ভোটে দাঁড়িয়েছি, বাপ চিহ্নেই ভোটটা দিও। খোকা, ভোটটা আমি তোকেই দেবানি, ঠিক আছে? তা তুই আমাকে একটা কম্বল দে দিবি তো খোকা? সে আমি তোমার দোকানি, অন্য তোমার চিন্তা করতে হবে না। এরা শোন, হ্যাঁ বলো জামাই বাবু। রাত্রি গোপনে এসে বুড়িমাকে একটা কম্বল দিয়ে যাবি। আর তোর দায়িত্ব থাকলো, ভোটের দিন বুড়িমাকে তুলে নিয়ে গিয়ে ভোটটা নিয়ে নিবি। আরে জামাই বাবু, ও নিয়ে তো মাথা ঘামাতে হবে না। এই এতদিন ধরে যে আমরা জিতে নিচ্ছি, যে ভোট কেন্দ্র চুরি কথা সে আমার জানা আছে, ও নিয়ে তোমার চিন্তা করতে হবে না। ও দায়িত্ব আমার উপরে ছেড়ে দাও। ঠিক আছে, চ অন্য বাড়ির দিক চ। উলামিন ভাই জিন্দাবাদ। উলামিন ভাই জিন্দাবাদ। আমার নেতা তোমার নেতা। উলামিন ভাই যুব নেতা। গয়নার মণি। উলামিন ভাই। গয়নার মণি। উলামিন ভাই। বস ভাই বস ভাই নয়নের মণি নয়নের মণি। এবার ভোটে জিতবে কে? এবার ভোটে জিতবে কে? বস ভাই বস ভাই নয়নের মণি নয়নের মণি। বস ভাই ভোট ভোট কোনখানে? তোমরা চিনে মাস করে। ভোট ভোট কোনখানে? তোমরা চিনে মাস করে। দাউদের নেতা বস ভাই দাউদের নেতা বস ভাই। ভোট ভোট কোনখানে? তোমরা চিনে মাস করে। শিরায় শিরায় রক্ত। বস ভাই ভক্ত। শিরায় শিরায় রক্ত। বস ভাই ভক্ত। বস ভাই জিন্দাবাদ। বস ভাই জিন্দাবাদ। নয়নের মণি বস ভাই নয়নের মণি বস ভাই। এসে নেতাগুলো আসু, ভোট খেপকে দেবো। ও চাচা ভালো আছেন? ভোটটা আমাকেই দেবে। না, তোমাকে আমি ভোট দেবো না। কেন দেবো না কেন? তোমার বাড়ি একটা সাইকেল ভ্যান দিদি, তুমি যাও না, আমি তোমার ভোট দেবো না। ও চাচা তোমার একটা সাইকেল ভ্যান দেবো বলতিস তো? না না, আমি তোমার ভোট দেবো না। ও চাচা চাচা লাগিয়ে তো ও চাচা লাগিয়ে তো ওঠো সাইকেল ভ্যান দেবো, খোঁজ আমি ফেটে দেবো না, খোঁজ রাখি। হ্যাঁ চাচা ওঠো লাগিয়ে তো ওঠো উফ উফ। চাচা তোমার একটা সাইকেল ভ্যান দেবো আমি। কথা দাও। কথা দিচ্ছি, ভোটে যদি জিতি তোমার একটা সাইকেল ভ্যান দেবো। বস ভাই নয়নের মণি বস ভাই নয়নের মণি বস ভাই। চাচিমা ভালো আছেন?
বাপ, তুমি ভালো আছো? ভালো আছি চাচিমা। এবার আমি কোবরা চিহ্নে ভোটে দাঁড়িয়েছি, দয়া করে ভোটটা আমাকেই দেবে। কোবরা চিহ্ন মানে কি বাপ? সব 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 সব। হ্যাঁ বাপ, ভোটটা আমি তোমার দেবো। তা আমি একটা জিনিস চাইবো, দেবে বাপ? কেন না চাচিমা, অবশ্যই দেবো। আমি তো নেতা পেয়েছি আপনাদের মতো মায়েদের করার জন্য। ও বাপ, তুমি তো আপনাদের দেবো না তো কাদের দেবো? ও বাপ, তুমি তো কম বেশি খবর রাখো। তোমার চাচা তো আর আগের মতন ভালো করে কাজ কাম করতে পারে না, সংসারে খুব অভাব। তুমি যদি একটা পায়খানা ঘর করে দিতে খুব উপকার হতো। মেয়ে দুটি সেই না হয়েছে, আর বেসাদি দিতে হবে। পায়খানা ঘর না থাকলে খুব অসুবিধে। চাচিমা, আমি কথা দিচ্ছি, এবার যদি আমি ভোটে জিতি আপনাদের একটা পাইকান ঘর করে দেবো। নেতাজি জিন্দাবাদ, নেতাজি জিন্দাবাদ, বস ভাই জিন্দাবাদ। নেতা তোমার নেতা, নুরাইন ভাই যুব নেতা, আমার নেতা তোমার নেতা। নুরাইন ভাই যুব নেতা। বস ভাই জিন্দাবাদ। এই বলি ভোট ভোট কোন গানে? শিরাই শিরাই রক্ত, রবীন ভাইয়ের ভক্ত, শিরাই শিরাই রক্ত। রবীন ভাইয়ের ভক্ত। ভোট ভোট কোন খানে? চরিত্র, রবীন ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ফুলিন ভাইয়ের চরিত্র, গোলাপ ফুলের মতন পবিত্র। এই শোন শোন, চরিত্র নাকি আমার ফুলের মতো পবিত্র। যাই বাবু, আমাদের এবার শেষ দোকান বড় হাসবে কে? ওরে হাসতি দে, কথাই আছে না, পিঁপড়ের যখন মরণ আসে গজি ওঠে তার ডানা। ওর সামনে মরণ তো, তাই ওরা অত লাফাচ্ছে। যাই বাবু, ঠিক ঠিক একদম ঠিক। বেশি কিছু বলি সব ঠেপে দেবো, এমনকি ভোটে মাঠ পর্যন্ত যাতে দেবো না। অত সুবিধা না, লাশ ফেলা বললেই ফেলে না, আমরা কত চুরি করে নে। ভোট প্রচার করতেছিস কর, কোনো রকম যদি এলোবিলি কথা শুনি না সকলে লাশ ফেলে দেবো। এই বাদলিং সবাই মারতে পারে, একবার গায়ে হাতে দেখ লাশ কাল পরে দেখতে পাবি। তোর একটা ঘুষিতে মুখ ফেটকে দেবো। তবে রে একটা করে ছাড়বি না, তুই সব লাশ ফেলে দিবি। না, এই অপমান সহ্য করা যাচ্ছে না। এবার তৃণমূল একটা ঠেপে। যেদিন এরা বিশাল বকছে। উই তৃণমূল, উই। যা সে রাজমহল রাজ দেখতে হবে, রাজমহলে যা সে সব মরে গেছে। এই চেপে যা মানুষটা চেপে যা। যা 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 যা, আমার ছেলেটারে শেষ করে দে। এই শয়তান নেতা প্রত্যেকবার ভোট আসে আর আমার ছেলের মাথাটা ঘটঘট করে খারাপ করে দেয়। তোর কারণে আমার বংশের একটা মাত্র বাড়ি তাও নিভে গেল। তোর আমি মেরে ফেলে দেবো। আমি জানি আর সকাল থেকে মনে হচ্ছিল যে কিছু না কিছু একটা হবে। কতবার বারণ করেছিলাম, খোকা যাস না, খোকা যাস না, খোকা কথা শুনে ওকে এনেছিল বলেই তো এটা হলো। কি হলো ভাই, কি হলো? রাস্তা তো ভিড় কিসের? ওটা আসলে যা হয় তাই হয়ে লাশ পড়ে গেছ। কার লাশ পড়েছে? তুই তোলে দুটো লাশ পড়েছ। ভাই আফসোস, এই জাতির মূর্খামি আর কবে দূর হবে? দুই তলায় তোর কাছে সব ঠান্ডা হয়ে বসো। এই বল এই সব বস। আমি কিছু কথা বলবো, সে কথাগুলো মন দিয়ে শুনবে। আশা করা যায় আগামীতে এই মানুষ হত্যার বড় কাজটা আর হবে না। দীর্ঘদিন এই গ্রামে আমাদের টাইগার পার্টি জিতে আসছে। শুধু তাই না, এই গ্রামের মানুষদের আমরা যা বলবো তাই মানতে হবে। কত বড় সাহস, আমার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছে। সবে তো একটা লাশ পড়েছে, অনেক বাকি। মাওলানা সাহেব, এই গ্রামে 20টা বছর মানুষের উপর যা অত্যাচার হয়েছে তাতে করে সকল মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তাই আমি সকল মানুষের প্রতিনিধি হয়ে ভোটে দাঁড়িয়েছি, শুধুমাত্র একটাই উদ্দেশ্য, এই গুন্ডাদের গুন্ডামি ধ্বংস করার জন্য। তাতে যদি আমার 10টা লাশ ফেলতে হয় তাও আমি ফেলবো। তোমাদের দুজনের কথা আমি শুনলাম আর বুঝলাম তোমরা দুজনেই ভুল পথে চলছো। ভুল পথে মানে আপনি কি বোঝাতে চাইছেন? অবশ্যই আমি যেটা বলছি সেটা ঠিকই বলছি। কুরআন মাজিদে সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহাম, এবং জমিনের বুকে তোমরা অহংকারের সঙ্গে হিংসা মনোভাব নিয়ে চলো না। ইন্নাকা লা তাখরিকাল আরদা ওয়ালা তাবলুগাল জিবালা তুলা, তুমি কখনো পা দিয়ে জমিনকে ফাটিয়ে দিতে পারবে না এবং উঁচু হয়ে পাহাড় পর্যন্ত পৌঁছাতে পারবে না। অর্থাৎ অর্থের অহংকারে, ক্ষমতার অহংকারে বুক ফুলিয়ে গলা বাড়িয়ে অত্যাচারী হয়েও না।
আল্লাহ তাআলা অত্যাচারীকে পছন্দ করেন না। রবিন দাদা একটা কথা বলবো, মারবে না তো? না মারবো না, বল। তোমার অতিরিক্ত অহংকার করা ও ক্ষমতা দেখানো উচিত হয়নি। ফলটা দেখো, দুটো মানুষ মরে গেল। কি বললি না? কথাটা শোনো। তোমার অতিরিক্ত অহংকার করা ও ক্ষমতা দেখানো উচিত হয়নি। ফলটা দেখো, দুটো মানুষ মরে গেল। হ্যাঁ, এত সময় পর একটা ঠিক কথা বললো। আফসোস তাহলে হচ্ছে। অপেক্ষা করো, আরো হবে, মনে বুঝ দিতে পারবে না? একদম একদম ঠিক, মনে বুঝ দেওয়া যায় না। তোমরা কেউ মনে বুঝতে পারবে না? ঠিকই। আর এই পরিণামটা কি হবে জানো? আমার কাছ থেকে শুনে নাও, আমি বলছি, শোনো তোমরা। কুরআন মাজিদে সূরা মাইদার 32 নম্বর আয়াতে উল্লেখ আছে, মা কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যে কেউ কোনো ব্যক্তিকে হত্যা করলো, অন্য কাউকে হত্যা অথবা জমিনের বুকে বিপর্যয় সৃষ্টি করার অপরাধ ছাড়া সে যেন সকল মানুষকে হত্যা করে ফেললো। অর্থাৎ অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে ফেলা মানে সমস্ত মানব জাতিকে হত্যা করে ফেলা। আর হত্যাকারীর ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আর যে ব্যক্তি একটি প্রাণ রক্ষা করলো, সে যেন সকল মানুষকে রক্ষা করলো। অর্থাৎ কোনো মানুষকে হত্যা করা থেকে বিরত থাকাটাই হলো সমস্ত মানুষের রক্ষা করা। ইস বড় ভুল হয়ে গেছে। আমার কারণে যদি কোনো মানুষ খুন হয়ে যায়, তার পাপের কারণে যদি আমি জাহান্নামী হয়ে যাই, তাহলে এইরকম রাজনীতি করা আমার দরকার নেই। না না, একদম না। রাজনীতি করবে না, এটাই তোমার ভুল। রাজনীতি অবশ্যই করতে হবে, কিন্তু সেটা ন্যায়, নীতি ও সততার সঙ্গে, কোনো প্রকার অশান্তি ছাড়া। কারণ রাজনীতি করার জন্য ভারতের সংবিধান তোমার স্বাধীনতা দিয়েছে। কি সংবিধান এরকম বলা আছে? ভারতের সংবিধানের 14-35 নম্বর ধারায় বলা আছে, সাম্যের অধিকার। আইনের দৃষ্টিতে সবাই সমান এবং আইন সকলকে সমানভাবে রক্ষা করবে। স্বাধীনতার অধিকার, বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার, শান্তিপূর্ণ ও নিরস্তভাবে আন্দোলন করার অধিকার সংবিধান দিয়েছে। অর্থাৎ তুমি কেন সবাই স্বাধীনভাবে ভোট প্রচার করবে, সংঘ সমিতি গঠনের অধিকার। সবশেষ একটা কথা বলি যে, তোমরা এই দুই দলে একই এলাকায় বসবাস করো। কেউ সম্পর্কে বাপ, চাচা, ভাই, দাদা কেন মারামারি, কাটাকাটি, খুনোখুনি করে অশান্তি জালে বন্দী হয়ে থাকবো? তাই তোমাদের সকলের প্রতি আমার অনুরোধ, ভোটকে কেন্দ্র করে খুনি হও না। আল্লাহ তোমাদের সকলকে এবং আমাকেও হেদায়েত দান করুন। আমিন। আমরা যে মোকালামাটি পেশ করেছি, সে মোকালামার মাধ্যমে কোনো ব্যক্তিকে, কোনো জাতিকে, কোনো রাজনৈতিক দলকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য নয়। কেবলমাত্র উদ্দেশ্য হলো অশান্তিমুক্ত সমাজ ও দল প্রতিষ্ঠা হোক। এটাই মহান আল্লাহর কাছে প্রার্থনা। আশা করি সকলেই ক্ষমার নজরে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।